খেয়ে আমার জিভে কেটে গেছে। দাম ভালো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ঈদের দিন, আর এই ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই সাথে ঈদটা যদি হয় গ্রামে, তাহলে ঈদটা একবারে পূর্ণতা পেয়ে যায়। তো সকাল সকাল আমি, আমার ভাই এবং আমার ছোট ভাগিনা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঈদগাহের উদ্দেশ্যে। ঈদের নামাজ পড়ার পর আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। এখানে আমরা ঈদের নামাজ আদায় করার পর বাড়িতে চলে এসেছি। আর একটা কথা, আজকে যেহেতু ঈদ, আর ঈদের দিনে একটু খাওয়া দাওয়া হবে না এটা তো হয় না, তারপরও এটা কুরবানির ঈদ। যাই হোক, বাড়িতে আসার পরে পেট ভরে খাবার খেয়ে এখন আমাদেরকে যেতে হবে মাঠে। ঈদের দিনও আমাদের মাঠে যাওয়া লাগবে। মাঠে কি জন্য যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবেন। তো এখানে আমি একাই যাচ্ছি মাঠে। মাঠে যাওয়ার একটাই কারণ, সেটা হলো কয়েক পণ পান ভাঙতে হবে। এই পানগুলো দিয়ে আজকে আমরা কি করব সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে কিছু পথ পাড়ি দেওয়ার পর চলে এসেছি আমাদের পান খেতে। আজকে এত গরম পড়েছে, আপনারা আমাকে দেখলেই সেটা বুঝতে পারবেন। আমি মাঠে আসতে গিয়ে পুরাই ঘেমে গিয়েছি। যাই হোক, এখন আমরা পান গাছ থেকে কিছু পান ভেঙে নিচ্ছি। এই পানগুলো অনেক সাবধানে ভাঙতে হয়, কেননা পানের গাছগুলো নরম হয়, যার ফলে আমরা যদি তাড়াহুড়ো করে পানগুলো ভাঙতে শুরু করি তাহলে দেখা গেল গাছগুলো আর ভালো থাকলো না। যাই হোক, এখানে আমরা কিছু পান ভেঙে নিয়েছি। এখন এই পানগুলো সাজিয়ে কত পণ পান হলো চলুন সেটাই দেখা যাক। এখানে আমি একে একে সবগুলো পান গোছানো শুরু করেছি। পানগুলো গোছানোর পর আমরা একটা কলার সুতা দিয়ে পানগুলো ভালোভাবে মুঠো বেঁধে নিচ্ছি। মুঠো বাঁধার পরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এই পানগুলো চলে যাবে আমাদের বোনের বাসায়। বোনের বাড়িতে পানগুলো আনার পর ছোট ভাই বোনদেরকে সাথে করে চলে যাচ্ছি জাম গাছ থেকে জাম পেড়ে খাওয়ার জন্য। এখানে আমরা গ্রামের মেঠো পথ ধরে চলে যাচ্ছিলাম। জাম গাছের এখানে আসার পর ছোট ভাইটা শার্ট খুলে উঠে পড়লো জাম গাছে। জাম গাছটাতে প্রচুর মাঝালি জাতীয় এক ধরনের পোকা ছিল, যেগুলো প্রচুর পরিমাণে কামড় দিচ্ছিল। যাই হোক, অনেক কষ্ট করে ছোট ভাই জাম গাছে উঠে পড়লো। এখন জামগুলো পেড়ে খাওয়ার পালা। এখানে ছোট ভাইটা কয়েকটা জাম টেস্ট করার পর বলল জামগুলো নাকি অনেক মিষ্টি। তো আমরা তাকে কয়েকটা জাম নিচে ফেলতে বললাম। জামগুলো নিচে ফেলার পর সেগুলো খেয়ে আসলেই মনটা পুরাই ঝাঁকানাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ঈদের দিনটা আমাদের আজকে এমনটাই কাটলো। আপনারা এই ঈদে কে কি করলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।